নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে এবারে উৎসবের চেহারা দেখা গেল। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির পরিষেবা দেওয়ার পাশাপাশি শিবিরের মঞ্চে অনুষ্ঠিত হয়েছে নানান ধরনের সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুয়ারে সরকার শিবিরে দুস্থদের শীতবস্ত্র বিতরণ এবং রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। প্রতিটি শিবিরেই সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে মানুষকে অবহিত করা হয় এবং তাদের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির একেবারে অন্যরকমভাবে অনুষ্ঠিত হওয়ার চিত্র ধরা পড়ল খণ্ডঘোষে। আজ 25শে জানুয়ারি শনিবার খণ্ডঘোষ ব্লকের সরসঙ্গা গ্রাম পঞ্চায়েতের সরসঙ্গা উচ্চ বিদ্যালয়ে, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে এবং লোদনা গ্রাম পঞ্চায়েতের মেটেডাঙ্গায় নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো। এদিন সরসঙ্গা গ্রাম পঞ্চায়েতের সরসঙ্গা উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরের মঞ্চ থেকে দুস্থ মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয়। এছাড়াও এই দুয়ারে সরকার শিবিরে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে জেরক্স করার ব্যবস্থাও করা হয়। কার্যত উৎসবের চেহারা ধারণ করে এদিনের এই দুয়ারে সরকার শিবির। উক্ত শিবির পরিদর্শনে হাজির হন পূর্ব বর্ধমান জেলার এডিএম এলআর বিশ্বরঞ্জন বাবু। এছাড়াও ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর, সরসঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা সাহা, পরামানিক সহ অন্যান্যরা। লোদনা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার প্রচুর সংখ্যক মানুষ এই দুয়ারে সরকার শিবিরে আয়োজিত রক্তদান শিবিরে এসে তাদের অমূল্য রক্তদান করেন। নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাইনে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবিরেও এই দুয়ারে সরকার শিবিরে সকাল থেকেই হাজির ছিলেন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী সাঁতরা, উপপ্রধান হাসানুজ্জামান সহ অন্যান্যরা। সব মিলিয়ে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির খণ্ডঘোষে একেবারে উৎসবের চেহারা ধারণ করে, যার প্রশংসা করেন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষও। খুব ভালো উদ্যোগ এটা সরসঙ্গা গ্রাম পঞ্চায়েতে। যে দুয়ারে সরকার আপনারা জানেন, আমাদের 24 তারিখ থেকে 1 তারিখ অব্দি নবম সংস্করণ চলছে দুয়ারে সরকারে। তাতে আজকে সরসঙ্গা গ্রাম পঞ্চায়েতে আমাদের খণ্ডঘোষ ব্লকের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। এর সঙ্গে আরো বহু জায়গায় খণ্ডঘোষ ব্লকে হচ্ছে এবং তথা আমাদের সারা জেলা জুড়ে হচ্ছে। খুব ভালো আয়োজন হয়েছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, এত লোক এসছেন। বিভিন্ন পরিষেবা, 37টা পরিষেবারই স্টল তৈরি হয়েছে। তাছাড়াও আলাদা করে স্বাস্থ্য শিবির হচ্ছে, চোখের আলোর আছে, প্রোগ্রাম আছে। আমার কর্মদিশায় বিভিন্ন যারা এখানকার যুবক যুবতীরা রয়েছে তাদের চাকরির প্রশিক্ষণ এবং তাদের এইগুলো, তাদের ট্রেনিং এর ব্যাপারে সেইগুলো করা হচ্ছে। আমাদের এসএইচজির মহিলারা প্রচুর সংখ্যক এসছেন। আইসিডিএস এর একটা উল্লেখযোগ্য পার্টিসিপেশন হয়েছে। এত ছেলে মেয়েরা রয়েছে, একটা অনুষ্ঠান, কি বলছেন, একদম একটা অনুষ্ঠানের অ্যাটমসফিয়ার এসছে। খুব ভালো আয়োজন হয়েছে। যারা আয়োজক রয়েছেন, আমাদের ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত প্রশাসন, আমাদের এখানে জনপ্রতিনিধিরাও রয়েছেন, সবাই মিলিতভাবে দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে ক্যাম্পের। আমি এর সাফল্য কামনা করি এবং সরকারের যা উদ্যোগ, যে মানুষের মধ্যে সরকারের যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট গুলো, তাদের যে কাজকর্ম, মানুষের যে চাহিদাগুলো, সেগুলো মানুষের দুয়ারে নিয়ে যাওয়া সার্বিকভাবে এবং সদর্থকভাবে আজকে এখানে রূপায়িত হয়েছে। এর জন্য আয়োজক যারা রয়েছেন তারা সবাই তাদের প্রশংসা প্রাপ্য। নমস্কার। আজকে আমাদের খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকের 3টে অঞ্চলের নবম পর্যায়ের দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো। আজকে মডেল দুয়ারে সরকার হয়েছে আমার খণ্ডঘোষ ব্লকের সসংঘ অঞ্চলের যিনি প্রধান আছেন এবং ওখানে যারা সদস্য রয়েছেন তারা সকলে মিলে ওটা আয়োজন করেছিলেন। এবং এবারের যে দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারের বিশেষ একটা আকর্ষণ হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে 2020 সালে যখন দুয়ারে সরকার চালু হয়, সেই সময় প্রথম হচ্ছে 10টা প্রকল্প নিয়ে চালু হয়েছিল। 2023 সালে ছিল 36টা এবং এই 2024 সালের যে নবম পর্যায়ে শুরু হয়েছে সেটা 37টা প্রকল্প নিয়ে শুরু হয়েছে। যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে কৃষকদের ভর্তুকিতে কৃষি সরঞ্জাম প্রদান করা। সেই প্রকল্পের মানুষ আপনারা দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খণ্ডঘোষ ব্লকের যে শস্য বীমার ফসল নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে আমার খণ্ডঘোষ ব্লক প্রায় 7,52,00,000 টাকা অনুদান পেয়েছে এবং সেটা আমাদের চাষিদের একদম পুরো অ্যাকাউন্টে ঢুকে গেছে। সেইটাই আজকে আমাদের এই দুয়ারে সরকারের শস্য বীমার যে শস্য মানে চাষিদের যে উপকরণ, সেটা বিলি বন্টনের জন্য একটা প্রকল্পের একটা দপ্তর খোলা হয়েছিল। সেখানে আমাদের এডি অফিসাররা ছিলেন। এছাড়াও আমাদের লোদনা অঞ্চলে দুয়ারে সরকার হয়েছে।
সেখানে আমরা দেখলাম যে মানুষ আজকে উৎসব মেজাজে আজকে দুয়ারে সরকারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং সেখানে ওরা ওখানকার প্রধান যিনি আছেন এবং যারা সদস্য রয়েছেন তারা একটা বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছেন, যেটা হচ্ছে রক্তদান শিবির। আমরা আমাদের এই খণ্ডঘোষ ব্লকে প্রথম দেখলাম যে যে কোনো দুয়ারে সরকারের রক্তদান শিবির হয়। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং সেইখানেতেও বহু মানুষ এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদের কাজ মিটিয়েছে। এরপরে আমরা এসেছিলাম খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে। সেখানেও দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে। সেখানেও বিডিও সাহেব ছিলেন এবং আধিকারিকরা ছিলেন। সেই জায়গাতেও দেখলাম আমরা যে উৎসব মেজাজে কিন্তু সেই একই ভাবে দুয়ারে সরকার চালু হয়েছে। এবং আরেকটা বিশেষ আমরা দেখলাম, যিনি এসেছিলেন এডিএ সাহেব, আহ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিএম। তিনি একটা নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে যে সমস্ত গরিব মানুষগুলো আসছেন তাদের যে জেরক্সের মানে ফর্ম ফিল আপ করার সময় কিছু তথ্য আজকে ভোটার কার্ড আধার কার্ড জেরক্স করে সঙ্গে দিতে হচ্ছে, সেগুলো তিনি আজকে বলে গিয়েছিলেন। এবং দিদি আমাদের নির্দেশ দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে গরিব মানুষ আসবে তাদের জেরক্সটা আমাদের অফিস থেকেই করে দিতে হবে। সেই জন্য আজকে সমস্ত পঞ্চায়েতের পক্ষ থেকে ওই জেরক্সগুলো করে দেওয়া হয়েছে এবং সেখানে কোনো পয়সা লাগেনি। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে যে কোনো প্রকল্পের ফর্ম যদি নিতে হয় বিনামূল্যে ফর্ম দেওয়া হয়, এখানে কোনো পয়সা লাগে না। কিছু কিছু মানুষ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন, সেই দিকে আমাদের সমস্ত আমাদের যারা সরকারি আধিকারিক আছেন তারা সতর্ক ছিলেন। বিনামূল্যে ফর্ম দেওয়া হয়েছে এবং সমস্ত প্রকল্পের যে সুবিধা যাতে সঠিকভাবে সেখানে পৌঁছায়, উপর থেকে আমাদের এডিএম সাহেব এসেছিলেন, বিডিও সাহেব ছিলেন, এডিএ সাহেব ছিলেন, বিএলআরও সাহেব ছিলেন, অঞ্চলের সমস্ত প্রধানরা ছিলেন, অঞ্চল উপপ্রধান ছিলেন, সব পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং সমস্ত পঞ্চায়েতের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।